নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে একটি প্রফিসিয়েন্সি নার্সিং ট্রেনিং কোর্সের আপডেট রয়েছে আপনাদের জন্য। মেল ফিমেল সবাই আপনারা এই কোর্সটি করতে পারবেন এবং এই কোর্সটি করা যাবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তাহলে চলুন দেরি না করে এই কোর্সটি করার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, এই কোর্সটি করার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, কোর্স ডিউরেশন কি রয়েছে, কোর্স চলাকালীন ডিউটি আওয়ার্স কেমন রয়েছে, কোর্স চলাকালীন কি কি ফেসিলিটি রয়েছে, লিভ কেমন রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে কিনা, এবং এই কোর্স চলাকালীন মান্থলি স্টাইপেন্ড কেমন রয়েছে, এবং এই কোর্স রিলেটেড জেনারেল ইনফরমেশন কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই কোর্সটি করার জন্য, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এবং এই কোর্সটি করার জন্য সিলেকশন ক্রাইটেরিয়া কি রয়েছে, ইন্টারভিউ কবে রয়েছে, ইন্টারভিউ কোথায় হবে, সমস্তটাই নিয়ে আপনাদের সঙ্গে আজ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এই প্রফিসিয়েন্সি নার্সিং ট্রেনিং কোর্সটি করা যাবে 600 বেডেড মাল্টি স্পেশালিটি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটাল আন্ডার M&HS ডিপার্টমেন্ট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। এবং এই প্রফিসিয়েন্সি নার্সিং ট্রেনিং কোর্সটি করার জন্য সিট রয়েছে 51। আপার এজ লিমিট হলো 30 ইয়ার্স। ওয়াক ইন ইন্টারভিউয়ের যা ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী যেন এজ 30 ইয়ার্স হয়, এটাই আপার এজ লিমিট। তবে এজ রিল্যাক্সেশনও রয়েছে। ওবিসি NCL থাকলে 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে। SC/ST ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে। কোয়ালিফিকেশন কি রয়েছে দেখে নেওয়া যাক। কোয়ালিফিকেশন হলো ওয়াক ইন ইন্টারভিউয়ের যা ডেট রয়েছে সেই ডেটের মধ্যে যেন BSc নার্সিং বা পোস্ট বেসিক BSc নার্সিং বা GNM কোর্স যদি কমপ্লিট থাকে তবেই এই প্রফিসিয়েন্সি নার্সিং ট্রেনিং কোর্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে তা আপনারা সাবমিট করতে পারেন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এবং এই কোর্স চলাকালীন যে ডিপার্টমেন্ট বা যে ওয়ার্ডগুলোতে ডিউটি থাকবে সেগুলোর ডিটেলসও এখানে কিছু কিছু দেওয়া রয়েছে। ICU, NICU, VICU, মেডিসিন, সার্জারি, অবস, গাইনি, পেডিয়াট্রিক, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক, কোভিড, চেস্ট এবং আদার্স ওয়ার্ডগুলোতে ডিউটি থাকবে। কোর্স ডিউরেশন হলো 18 মান্থ এবং ডেলি ওয়ার্কিং আওয়ার্স হলো, ডেলি ডিউটি আওয়ার্স হলো 8 আওয়ার্স শিফট থাকবে এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে অফ থাকবে। মান্থলি স্টাইপেন্ড রয়েছে 10,000 টাকা প্লাস নলেজ এনহান্সমেন্ট অ্যালাউন্স রয়েছে পার মান্থে ম্যাক্সিমাম আপ টু 7,020 টাকা। টোটাল মান্থলি স্টাইপেন্ড সব মিলিয়ে 17,020 টাকা মতো। তবে এই 10,000 টাকা পার মান্থ তো থাকছেই স্টাইপেন্ড, এই 7,020 টাকা রয়েছে অ্যাটেন্ডেন্সের ওপর বেশ করে, এখানে সেই ডিটেলস দেওয়া রয়েছে। মান্থলি অ্যাটেন্ডেন্সের ওপরে এই অ্যালাউন্স রেট হচ্ছে নির্ভর করছে। 20 দিন বা তার বেশি যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে 260 টাকা পার ওয়ার্কিং ডে, এবং 15 থেকে 19 দিন যদি অ্যাটেন্ডেন্স থাকে সেক্ষেত্রে 130 টাকা পার ওয়ার্কিং ডে। যদি 15 দিনের কম অ্যাটেন্ডেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু নীল, সেক্ষেত্রে কোনো টাকা থাকছে না, শুধু এই স্টাইপেন্ড থাকছে। বাকি মান্থলি অ্যাটেন্ডেন্সের ওপর বেশ করে আপ টু 7,020 টাকা মতো ম্যাক্সিমাম অ্যালাউন্স রয়েছে, নলেজ এনহান্সমেন্ট অ্যালাউন্স। সব মিলিয়ে মান্থলি স্টাইপেন্ড প্রায় 17,020 টাকা মতো। নেক্সট থাকার কি ব্যবস্থা রয়েছে দেখে নেওয়া যাক। অ্যাকোমোডেশন রয়েছে, শেয়ার অ্যাকোমোডেশন, যদি সেখানে রুম খালি থাকে তাহলে শেয়ার অ্যাকোমোডেশন রয়েছে। মেডিকেল ফেসিলিটি রয়েছে নিজের জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটালে ট্রেনিং চলাকালীন নিজের কোনো অসুবিধে হলে সেখানে মেডিকেল ফেসিলিটি রয়েছে। লিভ রয়েছে 15 ডেজ স্পেশাল লিভ রয়েছে, ম্যাক্সিমাম 10 দিন একসঙ্গে এই লিভ নেওয়া যাবে ট্রেনিং চলাকালীন। নেক্সট এবার দেখে নেওয়া যাক এই ট্রেনিং কোর্সটি করার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এই ট্রেনিং কোর্সটি করার জন্য ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউর দিন একটি অ্যাপ্লিকেশনের ফর্মেট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার সাথে একটি লেটার অফ আন্ডারটেকিংয়ের ফর্মেট রয়েছে, সেটাও নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্টস যা রয়েছে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং এক সেট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এবং ইন্টারভিউ 3 দিন ধরে হবে। সেই ইন্টারভিউর দিন প্রতিদিন 70 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবেন, তেমনটাই এখানে বলা রয়েছে। নেক্সট সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এই প্রফিসিয়েন্সি ট্রেনিং কোর্সের জন্য ইন্টারভিউর যা স্কোর হবে সেই স্কোরের ওপর বেশ করে সিলেকশন হবে। তবে যদি দুজনের হয়তো স্কোর সেম হলো ইন্টারভিউতে, সেক্ষেত্রে যার কোয়ালিফিকেশনের হায়ার পার্সেন্টেজ থাকবে মার্কসের, যেমন BSc বা GNM এ যার মার্কসের পার্সেন্টেজ বেশি থাকবে সেই ক্ষেত্রে তাকে সিলেক্ট করা হবে যদি দুজনের ইন্টারভিউর স্কোর সেম হয়ে যায়। এবং এখানে বলা রয়েছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে।
সেখানে ভেরিফিকেশন হবে। নেক্সট সিলেকশনের পরে যখন এই প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে যখন জয়েন করতে হবে, সেই জয়েন করার সময় যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে তবে 3 মাসের সময় থাকবে। জয়েন করার পর থেকে 3 মাস সময় থাকবে, 3 মাসের মধ্যেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করলে হবে, এমনটাই এখানে বলা রয়েছে। এবং যতদিন না পর্যন্ত মানে 3 মাসের মধ্যে যতদিন না পর্যন্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাবমিট করা হচ্ছে ততদিন পর্যন্ত প্রভিশনাল প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে থাকতে হবে। প্রফিসিয়েন্সি ট্রেনিং কোর্সে সিলেকশনের পরে প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে জয়েন করতে হবে। প্রফিসিয়েন্সি ট্রেনিং কোর্সের ডিউরেশন হলো 18 মান্থ। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এই সার্টিফিকেট ইস্যু হবে MNHS ডিপার্টমেন্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে। তবে যাদের প্রভিশনাল এনগেজমেন্ট হবে, মানে যারা জয়নিংয়ের সময় এই সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সাবমিট করতে পারবে না, 3 মাস সময় থাকবে, 3 মাসের মধ্যে যারা সাবমিট করবে তাদেরকে প্রভিশনাল প্রফিসিয়েন্সি ট্রেনি নার্স হিসেবে জয়েন করাবে। তো সেই ক্ষেত্রে যাদের এই প্রভিশনাল এনগেজমেন্ট হবে তাদেরকে কিন্তু এই সার্টিফিকেট প্রোভাইড করা হবে না, তেমনটাই বলা রয়েছে। তবে এই ব্যাপারে আপনাদের জয়েনিংয়ের সময় কথা বলে নিতে হবে। আর যারা এই কোর্স কমপ্লিট করবে না, কোর্স ডিউরেশনের যা টাইম রয়েছে, যারা কমপ্লিট করতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। নেক্সট কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলা রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে, একটি শিডিউল দেওয়া রয়েছে, ইন্টারভিউ ডেট এবং টাইম দেওয়া রয়েছে, সেই নির্দিষ্ট ডেট টাইমে যেতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে, সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং আরও একটি লেটার অফ আন্ডারটেকিংয়ের ফরম্যাট রয়েছে, সমস্তটাই নিয়ে যেতে হবে। নেক্সট জেনারেল কন্ডিশন কি রয়েছে দেখে নেওয়া যাক। যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং কোয়ালিফিকেশন যা চেয়েছে মানে বিএসসি বা জিএনএম কোর্স যেন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে কমপ্লিট করা থাকে। মানে জিএনএম বা বিএসসি নার্সিং যেখান থেকে করা হয়েছে সেই ইনস্টিটিউট যেন স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড হয়, তেমনটাই এখানে কিন্তু বলা রয়েছে। এবং প্রফিসিয়েন্সি ট্রেনিং কোর্সের জন্য মিনিমাম এজ হলো 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ আগেই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যা কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো যেন ওয়াক ইন ইন্টারভিউ ডেটের মধ্যে যেন ভ্যালিড থাকে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওবিসি এনসিএল সার্টিফিকেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইনকাম এবং অ্যাসেটের সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং সেটা যেন ফিনান্সিয়াল ইয়ার 2024 to 25 মধ্যে যেন ভ্যালিড থাকে এবং ইস্যু যেন 1 এপ্রিল বা 1 এপ্রিলের পরে যেন ইস্যু হয় 2024-এর। প্রফিসিয়েন্সি ট্রেনিং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, কিন্তু কোর্স কমপ্লিট মানেই যে আলাদা করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জবের জন্য অ্যাপয়েন্টমেন্ট হবে বা জব প্রোভাইড করবে তেমনটা কিন্তু নয়। বেনিফিট এটাই যে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সার্টিফিকেটটি প্রোভাইড করবে, যখন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কোনো রিক্রুটমেন্ট হবে তখন এই সার্টিফিকেটটি কাজে লাগবে। নেক্সট এখানে ইন্টারভিউ শিডিউল দেওয়া রয়েছে। ইন্টারভিউ হবে ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে। ইন্টারভিউ হবে ডিসেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত এবং ওয়াক ইন ইন্টারভিউ রিপোর্টিং টাইম হলো সকাল 9:30 থেকে 3টে পর্যন্ত এবং এখানে ভেন্যু এবং কন্ট্যাক্ট পার্সনের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে হবে, তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে এবং এখানে কন্ট্যাক্ট পার্সন এখানে ওনার ডিটেলসও দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে হাতে ফিল আপ করে নিয়ে যেতে হবে। ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, আপনাদের স্টেপ দেখিয়ে দেব। এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ পেস্ট করতে হবে। নিজের এখানে ফুল নেম দিতে হবে, কোনো মিস্টার মিসেস শ্রীমতী ইত্যাদি কিন্তু কোনো লেখা যাবে না। যেমন একটি এক্সাম্পল হলো নাম সৌভিক দে, SOUVIK সৌভিক দে, এভাবে ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে সেম ফাদার্স নেম যা রয়েছে এখানে ফিল আপ করতে হবে, মাদার্স নেম এখানে ফিল আপ করতে হবে। ম্যারিড ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে হাজব্যান্ড বা ওয়াইফের নেম দিতে হবে। ডেট অফ বার্থ এখানে ইন ফিগারে দিতে হবে, ডে মান্থ ইয়ার হিসেবে এবং এখানে ওয়ার্ডে লিখতে হবে। নেক্সট এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি দেওয়া হচ্ছে সেটাও লিখতে হবে, যেমন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা ক্লাস 10 সার্টিফিকেট বলে এখানে লিখে ফেলতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল বা ফিমেল, এবং ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স, উইডো, উইডার এখানে সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটি এখানে লিখতে হবে, রিলিজিয়ন এখানে লিখে ফেলতে হবে। নেক্সট এখানে কাস্ট বা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। ওবিসি এনসিএল বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের ইস্যু করা সার্টিফিকেট সাবমিট করতে হবে, যেটা আপনাদের সঙ্গে আগে আলোচনা করলাম। এখানে আইডেন্টিটি সার্টিফিকেট হিসেবে আধার নম্বর এখানে ফিল আপ করতে হবে, এখানে প্যান নম্বর ফিল আপ করতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এখানে লিখে ফেলতে হবে, স্টেট এবং এখানে পিনকোড দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসও এখানে সেমভাবে ফিল আপ করতে হবে। নেক্সট এখানে ফুল সিগনেচার
করতে হবে এবং ইন্টারভিউ যেদিন দিতে যাবেন তার ডেট এখানে দিয়ে দেবেন। নেক্সট এখানে মোবাইল নাম্বার লিখে ফেলতে হবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস লিখে ফেলতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে এখানে এক্সামিনেশন নেম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এখানে ডিটেলস দিয়ে দিতে পারেন এবং এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে জিএনএম কোর্স করা থাকলে জিএনএমের ডিটেলস এবং বিএসসি নার্সিং কোর্স করা থাকলে তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এখানে এক্সামিনেশন নেমে এখানে লিখে দেবেন সেকেন্ডারি এডুকেশন, বোর্ড বা ইউনিভার্সিটির নেম দিয়ে দেবেন, পাসিং ইয়ার এবং পার্সেন্টেজ দিয়ে দেবেন এবং কী কী সাবজেক্ট ছিল এখানে ছোটো ছোটো করে লিখে ফেলতে হবে। নেক্সট এখানে হায়ার সেকেন্ডারি এডুকেশন, বোর্ড বা ইউনিভার্সিটির নেম মানে বোর্ড নেম এখানে দিয়ে দেবেন, পাসিং ইয়ার এবং মার্কসের পার্সেন্টেজ দিয়ে দেবেন এবং এখানে কী কী সাবজেক্ট ছিল ছোটো ছোটো করে লিখে ফেলতে হবে। নেক্সট এখানে ডিপ্লোমা বা জিএনএম কোর্স মানে জিএনএমের এখানে বোর্ড বা ইউনিভার্সিটি মানে বোর্ডের এখানে নাম লিখে ফেলতে হবে, পাসিং ইয়ার দিতে হবে এবং নার্সিং কলেজের এখানে নেম লিখতে হবে। নেক্সট এখানে টোটাল মার্কস লিখে ফেলবেন, কত মার্কসের এক্সাম হয়েছিল এবং কত মার্কস পেয়েছেন এখানে নিচে লিখে ফেলবেন। এখানে ক্লাস বা ডিভিশন কি রয়েছে লিখে ফেলবেন, এখানে পার্সেন্টেজ কত রয়েছে ছোট করে লিখে ফেলতে হবে। বিএসসি নার্সিংয়ের এখানে বোর্ড বা ইউনিভার্সিটি নেম দিতে হবে, পাসিং ইয়ার, কোন কলেজ থেকে পাস আউট সেই কলেজের নাম দিতে হবে, টোটাল কত মার্কসের এক্সাম হয়েছিল, কত মার্কস পেয়েছেন সেটা লিখতে হবে, এখানে ক্লাস বা ডিভিশন দিতে হবে, এখানে মার্কসের পার্সেন্টেজ দিতে হবে। নেক্সট এখানে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন স্টেটের নার্সিং রেজিস্ট্রেশন রয়েছে সেটা দিতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলতে হবে, এখানে স্টেটের নেম দিতে হবে। যেমন একটি এক্সাম্পল হলো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে লিখে ফেলতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়। সেক্ষেত্রে যদি ইন্ডিয়ার অন্য কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয় এখানে সেই স্টেটের নাম দিতে হবে। নেক্সট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে সেটা দিতে পারেন, এখানে এমপ্লয়ারের নেম এবং অ্যাড্রেস দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে, কতদিন থেকে কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে তার ডিটেলস দিতে হবে এবং ইন্টার্নশিপ পিরিয়ডের ডিটেলস দিতে হবে, কোথা থেকে ইন্টার্নশিপ করা হয়েছে সেই এমপ্লয়ারের নেম এবং অ্যাড্রেস সেখানে দিতে হবে, ডেজিগনেশন এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত ইন্টার্নশিপ করা রয়েছে তার ডিটেলস দিতে হবে। নেক্সট এখানে কী কী ডকুমেন্টস লাগবে তার একটি লিস্ট দেওয়া রয়েছে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি বা ক্লাস 10-এর পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এখানে টিকমার্ক করতে হবে। নেক্সট এখানে ক্যাটাগরি থাকলে সেই ক্যাটাগরির সার্টিফিকেট নিয়ে যেতে হবে, না থাকলে এখানে এনএ করতে হবে, নট অ্যাপ্লিকেবল। এবং আধার কার্ড নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড, প্যান কার্ড নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। জিএনএম বা বিএসসি নার্সিংয়ের মানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যেতে হবে। নেক্সট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে, নিয়ে যেতে হবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল করতে পারেন। নেক্সট এখানে স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে সেই ইন্টার্নশিপ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং একটি 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি ফরম্যাট রয়েছে আন্ডারটেকিংয়ে, সেই লেটার অফ আন্ডারটেকিংয়ের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটি একটি স্ট্যাম্প পেপারে 10 টাকার স্ট্যাম্প পেপারে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সেটা রেডি করতে হবে এবং নিয়ে যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক আর কি কি রয়েছে। এখানে ডিক্লারেশন রয়েছে, এটা পড়ে নিয়ে এখানে ডেট দিতে হবে, এখানে ফুল সিগনেচার করতে হবে এবং যে স্ট্যাম্প পেপারটি রেডি করতে হবে ওনাদের ডিটেলসগুলো দিতে হবে, ওনারা সেভাবে রেডি করে দেবেন। এখানে নিজের নাম হবে, এখানে নিজের বাবার নাম বা মায়ের নাম হবে, এখানে নিজের অ্যাড্রেস হবে এবং এটা ভালো করে পড়ে নিতে হবে। এই পেপারটি রেডি করতে হবে এবং এখানে ডেট প্লেস হবে এবং এখানে সিগনেচার হবে। চলুন এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম, লেটার অফ আন্ডারটেকিং যেটা রয়েছে তার ডিটেলস কিভাবে ডাউনলোড করবেন। গুগলে গিয়ে টাইপ করতে হবে SAIL বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এমন একটি পেজ ওপেন হবে, এখানে কেরিয়ার অপশন রয়েছে, এই কেরিয়ার অপশানে যেতে হবে। কেরিয়ার অপশানে যাওয়ার পরে এখানে একটি নোটিফিকেশান আসবে, আই কনফার্ম দ্য অ্যাবাভ, নেক্সট প্লিজ ক্লিক হেয়ার টু প্রসিড, এখানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এখানে পেজটি স্ক্রল করবেন, পেজটি স্ক্রল করলে এখানে জবের একটি অপশন রয়েছে, এখানে প্রথমেই আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স ফর MNHS ডিপার্টমেন্ট DSP, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনারা এই পিডিএফের ডিটেলসটি পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।